আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম আপনাদের সাথে। সেটা হচ্ছে বাংলাদেশে তরুণ প্রজন্মের রাজনীতি নিয়ে। আপনারা দেখবেন যে আসলে বাংলাদেশের মধ্যে যারা আছে সবাই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আমি বৃদ্ধ থেকে শুরু করে একেবারে শিশু, তরুণ প্রজন্ম যারা আছে সবাই আসলেই আমরা রাষ্ট্রের সম্পদ। সবাই আমরা চাই যে বাংলাদেশকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের বুকে হচ্ছে মাথা উঁচু করে দাঁড়াক অর্থনৈতিকভাবে, ফিন্যান্সিয়াল দিক থেকে এবং সম্পদের দিক থেকে যাতে বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় এসে দাঁড়ায়, সেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চাওয়া। যাতে আমরা স্বাবলম্বীভাবে বসবাস করতে পারি। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের যে রাজনীতির ধারা ১৯৭১ সালে যে দেশ স্বাধীন হয়েছে, এরপরে এই যে ২০২৬ সাল পর্যন্ত আপনি দেখেন পৃথিবীতে অসংখ্য দেশ আছে যে দেশগুলো হচ্ছে আপনার ধরেন অন্যান্য দেশগুলো আমাদের দেশ থেকে অনেক বেশি এগিয়ে গেছে। যে তাদের আপনি মালয়েশিয়ার কথা বলেন, সিঙ্গাপুরের কথা বলেন, তারা অনেক পরে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার দিক থেকে অনেক নিচে ছিল। কিন্তু তাদের কাঠামোগত উন্নয়নের কারণে, তাদের স্ট্র্যাটেজির কারণে তারা আজকে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড লিড দিচ্ছে ফিন্যান্সিয়াল দিক থেকে। এবং তাদের পৃথিবীতে অন্যান্য দেশ থেকেও লোক এসে কী করছে? তাদের দেশে কাজ করছে, তাদের হিউজ টাকা-পয়সা এখন অ্যাসেট আছে। এখন বাংলাদেশে তো পিছিয়ে থাকার মূল কারণ কি? আপনি দেখেন একটা জিনিস, এই যে ২০২৫ সাল বা তারও পরে বাংলাদেশে যারা তরুণ রাজনীতিবিদ প্রবেশ করছে, আপনি দেখবেন যে একটা রাজনীতির মধ্যে একটা নতুন ধারা তৈরি হচ্ছে। এই যে নতুন ধারার রাজনীতি তৈরি হওয়া, এটা হ্যানত্যান ব্যাপার না। এই যে তরুণ প্রজন্ম রাজনীতিতে প্রবেশ করছে, আমি এটা ভালোভাবেই দেখছি। কারণ হচ্ছে আপনি দেখেন যে তরুণদের যে মেধা উন্মাননটা আছে, তাদের যে একটা সুস্থ বুদ্ধি আছে, এইটা তারা কি করতেছে? যারা প্রবীণ আছে তাদের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছে। একটা সময় এমন ছিল যে বাংলাদেশের রাজনীতিতে তরুণরা রাজনীতির কথা ভাবতেই পারতো না। তারা সর্বোচ্চ রাজনীতি করতো কি? বড় নেতার পিছনে একটা স্লোগান দিত, আর বেশি কিছু না। ইভেন বর্তমান রাজনীতিবিদ যারা আছে তারা ডিরেক্ট চাচ্ছে কি? সে রাজনীতিতে অংশগ্রহণ করবে, সে নির্বাচন করবে। এইটা যাদের কাছে খারাপ মনে হয় তাদের কাছে খারাপ মনে হতে পারে। সিনিয়র রাজনীতিবিদরা বলতে পারে যে আমরা দীর্ঘ বছর রাজনীতি করার পরে এসে এখন বর্তমান সময়ের মধ্যে এসে দেখা যায় তরুণ একটা ছেলে সে রাজনীতি করবে, আমি যে এত বছর মাঠে কাজ করলাম তাহলে আমার রাজনীতির জায়গা কো? আলটিমেট আপনার রাজনীতির জায়গা কো সেটা দেখার বিষয় না। আমরা যারা জনমত জনপাবলিক আছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন আসুক, বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে যাক। বাংলাদেশের আপনার শিক্ষার দিক থেকে শুরু করে, রাজনীতির দিক থেকে শুরু করে, সম্পদের দিক থেকে শুরু করে অল ওভারঅল সাইড যে বাংলাদেশ একটা ভালো অবস্থানে দাঁড়াবে, সেটা আমাদের চাওয়া। তো এই জায়গা থেকে তরুণদের মেধা ও মননটা আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে খুব ভালোভাবে যদি কাজ করার সুযোগ দেওয়া যায়, তাইলে আমার মনে হয় তারা খুবই ভালো একটা প্রভাব ফেলতে পারবে বাংলাদেশের রাজনীতিতে। ইভেন বাংলাদেশ সংসদে, আমি কোনো দলের না, বাংলাদেশ সংসদের মধ্যে আপনি দেখবেন যে প্রবীণ যারা রাজনীতিবিদ আছে তারা কি করছে? আপনি নতুনদেরকে একটা সুযোগ দিচ্ছে এবং কথা বলার একটা কাউন্টারে জায়গা পাচ্ছে। এই যে রাজনীতির একটা চর্চা, এই রাজনীতির চর্চাটা কিন্তু সবার কাছে থাকে না। এই যে রাজনীতির চর্চা আপনি দেখেন ছোটবেলা থেকে যখন একটা বাচ্চাকে কোনো কিছু শেখানো হয়, সে একটা জায়গাতে যখন থাকে সে এই জায়গাটাতে এত বেশি এক্সপার্ট হয়, তার উপযুক্ত বয়সে এসে সে ভালো কিছু দিতে পারে কিন্তু। আপনি বাংলাদেশের রাজনীতিতে যখন এই যারা তরুণ ঢুকতেছে তাদেরকে